গতকাল থেকেই বাংলার আকাশের কিন্তু সকালবেলা থেকেই মুখ ভারজনিত পরিস্থিতি, যার জন্য সকালে সূর্যের দেখা না মিললেও একটা যে কনকনে শীতের আমেজ সেটা কিন্তু বাংলার মানুষ দেখেছে। যেটা আজও সকালে সেমনই পরিস্থিতি ছিল, কিন্তু 12টার পরে সূর্যের দেখা মিলেছে গতকালের মতো না আজও। এরই মধ্যে আর কয়েক ঘন্টা বাকি, তার মধ্যেই নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাব বাংলার উপরে পড়তে চলেছে, যার জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ভারতের কিছু কিছু রাজ্যে ফের নতুন করে এই ঠান্ডার মধ্যে বৃষ্টির আমেজ, বৃষ্টির পরিস্থিতি দেখাবো। বাংলার কোন কোন জেলাগুলিতে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, ওড়িশা, বিহার, কোথায় কোথায় কতটা পরিবেশ বৃষ্টি তৈরি হবে, কতদিন অবধি চলবে বৃষ্টি, নতুন কোন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা বঙ্গোপসাগরে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবারে শুরু করা যাক। তো এখানে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, দেখুন এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, বেলদা, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে কিন্তু আমরা মন্তেশ্বর, পাতুলি, কাটোয়া, কেতুগ্রাম, লাভপুর, বুরওয়ান, রামপুরহাট, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারাই, ভগবানগোলা, এই জায়গাগুলোতে এখন আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, উত্তরবঙ্গে তো প্রায় প্রায় অধিকাংশ জায়গায় মেঘে ঢেকে গেছে গিয়ে, কুয়াশা, এখনো মেঘলা আকাশ। যেখানে মালদা, কারানদিঘি আশেপাশে, রায়গঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, তারপর হচ্ছে কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, এই সমস্ত জায়গায় এখনো আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে অসমের গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়ি অংশ তাই দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, রংপুর, গোরঘাট, মহাদেবপুর, বগুড়া, শিরিশবাড়ি, সিরাজগঞ্জ, নাগেরপুর, পাবনা, ঢাকা, কুমিল্লা এবং কাপাসিয়া, এইখানেও কিন্তু আমরা এখনো অব্দি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। আর এবারে আমরা যদি দেখে নিই একবার যে মেঘমালা মোড কি বলছে, আমরা বজ্রবিদ্যুৎ মোডেও দেখাবো কোথায় কোথায় বৃষ্টি আরম্ভ হবে কখন থেকে। তো একবার দেখতে থাকুন। আমরা যদি রাত্রের পরিস্থিতিটা দেখি রাত্রেবেলা কেমন থাকবে, দেখুন এই মুহূর্তে দেখাচ্ছে কি, উত্তরবঙ্গের দিকে যেহেতু মেঘলা আছে এখন অব্দি, কুয়াশাচ্ছন্ন আকাশ, আগামীকালও কিন্তু ভালো প্রভাব থাকবে। দেখুন আগামীকালও কিন্তু সকালবেলা মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকালও, সরি, হ্যাঁ আগামীকালও সূর্যের দেখা না মিলতে পারে, সেই আবার 11:30 12টা অব্দি, এমনটাই তো আমরা আপডেটে পাচ্ছি। অর্থাৎ যারা ভোরবেলা অফিস টাইমে অফিসে যান, কাজে যান, তারা কিন্তু অবশ্যই গরম পোশাক পরে বেরোবেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জায়গায় মানুষের ঠান্ডার পরিস্থিতি, ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, জ্বর সর্দি তো সঙ্গী হয়েই গেছে গিয়ে এর ফলে। এরপরে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। তো বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি এই মুহূর্তে কি আছে দেখুন, এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ মোড়ে আমাদেরকে যেটা বলছে যে ভুবনেশ্বর, কোনারক, পুরী, এই সমস্ত জায়গাগুলোতে এখনো কিন্তু একটু বৃষ্টির চান্স রয়েছে। পারদ্বীপ সাইডটাতে ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে 16 তারিখের থেকে আমরা যখন আগামীকাল বুধবার 17 তারিখে যাচ্ছি, সে সময় আমরা বৃষ্টির চান্স যেটা দেখতে পাচ্ছি, দেখুন উপকূলগুলিতে থাকবে, যেখানে ভুবনেশ্বর একটু বাড়বে, কামাখ্যানগর একটু বাড়বে, কেন্দ্রাপাড়াতে, চাঁদবালি, ভদ্রক, সৌর, এই সমস্ত জায়গাতে বাড়বে। এদিকে কিছুটা রামনগর, দীঘা, আমরা সাতমিলি, মোহনপুর, এই সমস্ত জায়গাতে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য কিন্তু করতে পারছি। এরপরে বৃষ্টিটা বাড়বে, বেড়ে গিয়ে
দুপুর 1টার মধ্যে ভগবানপুর, বাজকুল, পিংলা, ময়না, বেলদা, কৈশোরী, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, বালিচক, কোলাঘাট এই সমস্ত জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কন্টাই এবং নামখানা, এদিকে গঙ্গাসাগরটা এবং পাথর প্রতিমা গঙ্গাধরপুরেও কিছুটা কিন্তু বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর এটাকে আমরা আরেকটু আগিয়ে নিয়ে যাব। আরেকটু যদি আমরা আগিয়ে নিয়ে যাই, দেখুন বৃষ্টিটা কিন্তু কলকাতার দিকেও আসার চান্স রয়েছে, যেখানে কোলাঘাট হয়ে উলবেড়িয়া, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, বজবজ অব্দি আপাতত বৃষ্টিটা আসছে, এতটাই আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে কিন্তু একই সময়ে উত্তরবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের কোচবিহার, এখানে দিনহাটা, এখানে বাংলাদেশের জলঢাকা, লালমনিরহাট, দেবীগঞ্জ, তারপর হচ্ছে কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, তারপর আমরা যদি আরেকটু জুম করি তাহলে এখানে ছতাকপুর, মানপুর এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এই যে প্রভাব তার ফলে। আর বাদ বাকিটা বাংলাদেশ নিয়ে কিছুটা হবে এবং অসম নিয়ে। এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কিন্তু আরেকটু এগোবে। রাত্রি পোহাতে না পোহাতে দেখুন কলকাতার দিকে আপাতত আসতে পারে এমনটাই দেখা যাচ্ছে, যেখানে জয়নগর, ঝাড়খালি হয়ে কুলপির দিকেও, রায়দিঘি, কাকদ্বীপের দিকেও, হলদিয়ার দিকেও কিন্তু পৌঁছাবে আস্তে আস্তে বৃষ্টিটা। তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে সুন্দরবন উপকূলের দিকে পৌঁছাবে বাংলাদেশের শ্যামনগর সাইডটাতে। এরপর যখন আমরা 18 তারিখ যাচ্ছি, 18 তারিখ গেলে দেখুন প্রভাব বাড়বে, যার জন্য 18 তারিখ রাত্রি 1টা AM থেকেই আমরা পত্রেশ্বর, বাঁকুড়া, ইন্দুপুর, চাতনা, বিয়ালেত্তর, সোনামুখী এই সমস্ত জায়গায়, বারজোড়া, কাশীপুর, রঘুনাথপুর, সালতোরা, রানীগঞ্জ, পাড়া, আসানসোল এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির চান্স দেখা যাচ্ছে, কোথাও 12.4 মিলিমিটার এমন রয়েছে। এদিকে আরামবাগও রয়েছে, চন্দ্রকোনা, গোয়ালতরে দেখা যাচ্ছে, সঙ্গে কলকাতা, বারুইপুর, মহেশতলা, বজবজ, পিয়ালি, তারপর হচ্ছে চাঁদখালি, বাসন্তী, কবিরমারি, দয়াপুর, গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের শ্যামনগর এবং মোংলার কিছুটা আশেপাশেও কিন্তু আমরা এই বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি। এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা কি দেখতে হবে একবার দেখে নিই। তো আরেকটু যদি আমরা এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা একটু নিচের দিকে নামছে, অর্থাৎ এই কিছুটা এই দিকটাতে নামলো। তারপর আরেকটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কলকাতা এবং তার আশেপাশে দেখা যাচ্ছে, যেমন খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, জগৎবল্লভপুর, চন্দননগর, দাসঘড়া, তারপর হচ্ছে হাবড়া, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে আমরা বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বারগুনা, দাসমিনা, মাঠবেড়িয়া, মোংলা সাইডটাতেও বৃষ্টি রয়েছে বাংলাদেশের শ্যামনগর হয়ে। এদিকে কিছুটা বহরমপুর, আসিমগঞ্জ, সাগরদিঘি, মুরারাই, ভগবানগোলা, জঙ্গিপুর, লালগোলা এই সমস্ত জায়গাতে কিছুটা বৃষ্টি কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাদ বাকিটা উত্তরবঙ্গে এদিকে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, দিনাজপুর, কাকরোলে, পার্বতীপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে অসম এবং উত্তরবঙ্গ নিয়ে চলবে বৃষ্টিটা। তারপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন যত কিন্তু আমরা এগাচ্ছি, সময়ে আগের দিকে যাচ্ছি, তত কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে তাকি ব্যারাকপুরের মধ্যে মিডিল অংশটিতে আমরা বৃষ্টি কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি। 15 মিলিমিটার বৃষ্টি আমরা কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি। আর আগেরটা তো চলবে, তারপরে আবার এই সময় আরো বৃষ্টিটা বাড়বে। তারপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে আরেকটু গেলে দেখতে পাচ্ছেন যে আরো বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। অর্থাৎ এখানে যেখানে আমরা মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, শ্যামনগর, মোংলা, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, এদিকে বারুইপুর, কলকাতা, তমলুক, এদিকে দেখতে পাচ্ছেন হলদিয়া এবং
ভগবানপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, যেখানে বাজকুলের মধ্যে 12.2 মিলিমিটার দেখা যাচ্ছে। এদিকে সাবেং, পিংলা, খড়গপুর দিকেও বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে পুরুলিয়ার দিকে তখন হয়তো তেমন না থাকলেও এদিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, বোলপুর, কোসকারা, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, দুমকা হয়ে এখানে কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু বাড়তে চলেছে। ধানবাদ, আসানসোল, বাঁকারোর সাইডটাও আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি কিন্তু বাড়তে পারে। তারপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন আরো বৃষ্টির পরিমাণ বাড়ছে। অর্থাৎ জায়গা এখানে যেমন উপকূলেও বাড়ছে তেমন এমন উপরের সাইডটাতেও বাড়ছে, যেখানে মুর্শিদাবাদের ওপরে কাটোয়া অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ওপরে আমরা বৃষ্টির পরিমাণ আরো বাড়তে দেখতে পাচ্ছি, যেখানে 17.6 মিলিমিটার, 16 মিলিমিটার এমন আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কেতুগ্রাম, খড়গ্রাম, নানুর, বোলপুর, এদিকে রাজশাহীতেও বৃষ্টি দেখা যাচ্ছে বেশি হবে। এদিকে বালুরঘাট দেখা যাচ্ছে, গাজল, শামসি, দোয়ালতপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়তে পারে। তারপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ যত আমরা এগোচ্ছি তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তেও দেখতে পাচ্ছি। তো 18 তারিখ অব্দি বৃষ্টি হবে এবং রাত্রি 8টার সময় গিয়ে 18 তারিখ আমরা আরো বৃষ্টি দেখতে পাচ্ছি। কোলাঘাট, বারুইপুর, উলবেড়িয়া, বজবজ, মহেশতলা, বাগনান, কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে, এদিকে বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চাকুলিয়া, দুই মেদিনীপুর সাইডে, ঝাড়গ্রাম, বালিচক, কবিবল্লভপুর সাইডটাতে বৃষ্টি বাড়বে। আর এদিকে বাংলাদেশের মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে মেহেরপুর, মাগুরা, কোচাতপুর, দামোদা, মুকসুদপুর, শিবচর, নড়াইল, যশোর, অভয়নগর, টুঙ্গিপাড়া, গৌরনদী এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়ার একটা চান্স যেটা আছে সেটা কিন্তু রয়েছে। তারপর এটাকে যদি আমরা আরেকটু আগে নিয়ে যাই, 19 তারিখে কি হবে একবার দেখে নিই। তো 19 তারিখে মোটামুটি বৃষ্টিটা বঙ্গোপসাগর, প্রভাবটা বঙ্গোপসাগরের দিকে নামলেও একটুখানি কিন্তু দুপুরবেলা নাগাদ জায়গায় জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, যেখানে নিউ টাউন, কলকাতা, খড়দা, তারপর হচ্ছে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতে হতে পারে। তো এমনটা 19 তারিখে চলবে। চলার পরে 19 তারিখের পর যখন আমরা 20 তারিখ অর্থাৎ শনিবারের দিকে যাচ্ছি, সে সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন এখানে, সেই সময় গিয়েও কিন্তু যে বৃষ্টির প্রভাবটা সেটা কিন্তু একটু থাকবে। 21 তারিখে কিন্তু আবার একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়, যেখানে বাঁকুড়া, গোয়ালতর, খাতড়া, পুরুলিয়া, সোনামুখী, তারপর হচ্ছে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, চিত্তরঞ্জন, দমকা, মধুপুর হয়ে আমরা পাড়ার দিকটা কিছুটা বৃষ্টিটা বাড়তে পারে, ফের একবার বৃষ্টি হতে পারে 21 তারিখে। তারপরে এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন আবারও সেই উপকূলের দিকে বৃষ্টিটা আসবে 21 তারিখে অর্থাৎ রোববারে। রোববারেও বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি এবং 22 তারিখ সোমবারেও রয়েছে সেই চান্সটা। আর যদি আমরা এবার মঙ্গলবার 23 তারিখ দেখি, তাহলে কিন্তু মঙ্গলবার 23 তারিখে বৃষ্টির কি চান্স আছে? হ্যাঁ, এই দেখুন 23 তারিখে গিয়েও কিন্তু 24 তারিখে গিয়েও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বুধবার থেকে। আবারও নতুন করে উড়িষ্যা হয়ে, ভদ্রক হয়ে, বালাসোর, পারদ্বীপ হয়ে বৃষ্টি আরম্ভ হবে, যেটা জলেশ্বর হয়ে এদিকে পশ্চিমাঞ্চল হয়ে যেমন কন্টাই, দীঘা, মোহনপুর, এগরা, সাতমিলি, বাতাগং, দাঁতন হয়ে বৃষ্টির আরম্ভ হবে। এদিকে খড়গ্রাম, বালিচক, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, জামশেদপুর, জাগুদ্দা, আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান সাইড হয়ে সিউড়ি দিক দিয়ে মুর্শিদাবাদে হয়ে, দুমকা হয়ে, নলহাটি, রাজশাহী থেকে আমরা বৃষ্টিটা কিন্তু দেখতে পাচ্ছি এবং কিছু কিছু বাংলাদেশেও সেই সময় এই বৃষ্টিটা হতে পারে। তাই এই বৃষ্টিটা বাড়বে সকাল 9টার সময় গিয়ে, যার জন্য যেমন পশ্চিমবঙ্গ বৃষ্টি হবে তেমন কিন্তু বাংলাদেশেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, ময়মনসিংহ, রাজশাহী, কালাই, মালদা এই সমস্ত জায়গাগুলিতে। তো এই বৃষ্টিটা এমনটাই কিন্তু বাড়বে, বেড়ে কিন্তু এমন বৃষ্টি কিন্তু চলবে 25 তারিখ অব্দি। তো বন্ধু আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম লাস্ট 25 তারিখ অব্দি যে আপডেট পেলাম, তাতে কিন্তু 25 তারিখ অব্দি পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টি চলছে। তো দেখা যাক এর পরে আর আপডেটে কি হয়, যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। তার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করবেন। ধন্যবাদ।